রাজনীতি মানে কি রাজার নীতি? আজকালকার যুগের কথা যদি বলি তাহলে অবশ্যই বলতে হয় যে শাসকের নীতি। কিন্তু তাতে কি ইতিহাসও পাল্টে ফেলা যায়? বদলে দেওয়া যায় শতাব্দী প্রাচীন একটা ঘটনাকে স্রেফ দলের পালে হাওয়া তুলতে? অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। আসলে কি হয়েছে জানেন, বাংলায় ইতিহাস নিয়েই বেঁধেছে নয়া কুরুক্ষেত্র। এই যে তৃণমূলের বিশিষ্ট নেত্রী, যুব তৃণমূলের মাথা সায়নী ঘোষ, তিনি গিয়েছিলেন বর্ধমানে দলের সভা করতে। বর্ধমান যে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সীতাভোগ মিহিদানা, তেমনই কার্জন গেটও, তাই না? যা এই শহরের অন্যতম পরিচয়। যে ঐতিহ্যের সামনে দাঁড়িয়েই বোমা ফেলেছেন সায়নী। তারপর আর কি, বিস্ফোরণ জোরদার, কাঁপছে বঙ্গ রাজনীতি সায়নীর নয়া শিক্ষায়। সেটা কি জানেন? দেখুন, শুনুন, যদি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়। যে 12 বছর আগে কি ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে। 12 বছর আগে ছিল এই গেট, 12 বছর আগে ছিল এই গেট। মানুষের বাড়ি বাড়ি যান, তাদেরকে গিয়ে বোঝান। যা চলে গেট ছিল না? কার্জন গেট 12 বছর আগে ছিল না বর্ধমানে? ইতিহাস তো বলে এই গেট শতাব্দী প্রাচীন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে হলো কি করে? 12 বছর আগে ছিল এই গেট, 12 বছর আগে ছিল এই গেট। কেলেঙ্কারি একেবারে। এরপরও খোঁচা মারার সুযোগ ছাড়ে কখনো বিরোধীরা? বুধবার বর্ধমানের কার্জন গেট চত্বরে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সায়নী। সেখানেই সরকারের গুণগানে সুর চড়ান। ছিল ঝকঝকে রাস্তা, হসপিটাল ছিল, এত যানবাহন ছিল, কিচ্ছু ছিল না। কিন্তু কিচ্ছু ছিল না বোঝাতে গিয়ে তিনি তো টেনে ফেললেন গেটখানাও। 12 বছর আগে ছিল এই গেট। এ যে ইতিহাসেরই 12টা বাজিয়ে দিয়েছেন তৃণমূল যুব নেত্রী। খোঁচা বিরোধী শিবিরের। গেট চত্বরেই এসেছিল। এবার এই গেট বলতে নিশ্চয়ই কার্জন গেট ছাড়া আর কোনো গেট নেই। এরা কিচ্ছু জানে না, কোনো সেন্স নেই। ওদের কাজ হচ্ছে শুধুমাত্র ভাইপো আর পিসির কে কত বেশি চটি চাটতে পারে। সায়নীকে নিয়ে একই সুরে আক্রমণ শানিয়েছে বাম বিজেপিও। কারা তৃণমূলকে নেতৃত্ব দেয় সেটাও সাধারণ মানুষ বুঝতে পারছে। এই ধরনের নেত্রী, তিনি নাকি রাজ্যের যুব আদর্শ। সবকিছু মিথ্যে বলতে বলতে এমন পর্যায়ে পৌঁছেছে যে কার্জন গেটটাও নাকি মমতা ব্যানার্জি তৈরি করেছে। এই ধরনের মিথ্যা বলে বসছেন, এটা ওনাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদি রাজনীতি করতে হয় বর্তমানের ইতিহাস জেনে রাজনীতি করুন, না হলে আপনি কমেডিতে যোগ দিন। উনি ভালো কমেডিয়ান হতে পারে এবং উনি 2024-এর সেরা কমেডিয়ান হবে, এটা ওনার প্রতি আমার উপদেশ রইল। ক্ষোভ বিদ্রুপ এই চলছে এখন কার্জন গেট বিতর্কে। বিরোধীদের এক কথা, সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার ভারটা কি একটু বেশি হয়ে গিয়েছিল? তাই ব্রিটিশ আমল আর তৃণমূলের সময়কাল সব ঘেঁটে ঘ। বঙ্গ রাজনীতির রঙ্গ যে আর কত খেল দেখাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সত্যি রাজনীতি এক রঙ্গই বটে। শতাব্দী প্রাচীন গেটও সেখানে হয়ে যায় দেখনদারির অস্ত্র। আর তারপর তা নিয়ে তুমুল তামাশা। দেখাবো সবটাই, তবে তার আগে চলুন একটু ফিরে যাই পুরনো সেই দিনে। যে কথা প্রথমেই বলেছিলাম, কার্জন গেটের ইতিহাস শুরুটা কবে হয়েছিল বলুন তো? বর্ধমানের মহারাজা 1903 সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে বিশাল তোরণ তৈরি শুরু করেছিলেন। 1904 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় ওই তোরণের কার্জন গেট নাম দেওয়া হয়। ওই বছর বর্ধমান পরিদর্শনে যান লর্ড কার্জন। গেটটি উদ্বোধন করে সেই পথ দিয়েই শহরে ঢোকেন। পরে দেশ স্বাধীন হওয়ার পর পাল্টে দেওয়া হয় কার্জন গেটের নাম। বর্ধমানের মহারাজা বিজয় চাঁদের নামে তোরণের নাম রাখা হয় বিজয় তোরণ। 1974 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার গেট সংরক্ষণের দায়িত্ব নেয়। এই হলো ইতিহাস কার্জন গেটের। আর ঐতিহ্যবাহী এই গেট তৈরির দিনকাল নিয়েও কিনা এবার ধুন্ধুমার। শুনুন। ব্যানার্জি এই বাংলার শহীদ মিনার তৈরি করেছে নিজে হাতে ইট গেঁথে। মমতা ব্যানার্জি এই বাংলার রাইটার্স বিল্ডিং তৈরি করেছে নিজে হাতে হাত গেঁথে। বিড়লা প্ল্যানেটোরিয়াম তৈরি করেছে, মিউজিয়াম তৈরি করেছে। এখন মিউজিয়ামের জোকার হয়ে বসে আছে। যে কার্জন গেটকে সে বলে মমতা ব্যানার্জির তৈরি, মানে কতটা মানুষ
তোষামোদি করতে 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 কতটা পর্যন্ত লিমিটে পৌঁছতে পারে যে আজকে এই ধরনের স্টেটমেন্ট একটি মহিলা সে করতে পারে। তার আমি কি উত্তর দেব বলুন তো? এরা অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষের আমি কি উত্তর দেব? আমি এর উত্তর দেব না। আর এত কাণ্ডের পর শাসক দল কি বলছে? পাল্টা যুক্তি তৈরি? আর এর চেয়েও বড় প্রশ্ন, তাতে সামাল দেওয়া যাবে তো এই মহাবিতর্কের ঝড়? কার্জন গেটের সামনে যে সুন্দর স্থাপত্যটি ছিল, আমার ধারণা সায়নী সম্ভবত সেটা বলতে চেয়েছিলেন, কারণ কার্জন গেট তো অনেক পুরনো, সেটা সবাই জানেন, নিশ্চয়ই সায়নী সেটা বলেননি, কিন্তু তার সামনে খুব সুন্দর একটা নতুন স্থাপত্য কিছুদিন আগে তৈরি হয়েছে, সেই স্থাপত্যটির কথাই বলতে চেয়েছি। একদিকে সায়নের শিক্ষা নিয়ে শোরগোল, ইতিহাস নিয়ে কি যুদ্ধটাই না বেঁধেছে সে তো দেখলেন, আর অন্যদিকে এবার এসএসকেএম এর ইতিহাস বর্তমান নিয়ে পড়েছে হাইকোর্ট। একেবারে হাই প্রোফাইল মামলা, কত শত হেভিওয়েটের সঙ্গে এই হাসপাতালের নাম জড়িয়ে রয়েছে বলুন তো? লিস্ট খুব লম্বা, আর তাতেই পড়ল টান। কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে, হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশই দিয়েছে। পাশাপাশি এসএসকেএম হাসপাতালকে এই সমস্ত অভিযুক্তদের স্বাস্থ্য নিয়ে রিপোর্ট দেওয়ারও নির্দেশ। তাদের কতদিন এবং কী ধরনের চিকিৎসা লাগবে সবটা রাজ্যকে আদালতে হলফনামা দিয়ে একেবারে স্পষ্ট করে জানাতে হবে। এই অভিযুক্তদের কতদিন হাসপাতালে থাকতে হবে মূলত সেটাই জানাতে হবে হলফনামায়। অনারেবল চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ আজকে অর্ডার দিয়েছে ডিরেক্টর এসএসকেএমকে যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে এই বিষয়ে, যে এখন এই মুহূর্তে ইডি সিবিআই হাতে যারা অ্যারেস্ট হয়ে রয়েছে এসএসকেএমে, তাদের হেলথ আপডেট পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে তাদেরকে অনারেবল বেঞ্চের কাছে দিতে হবে আগামী কবে বললো 24 তারিখ। এসএসকেএম এ শিশুদের জন্য বরাদ্দ বেডে চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, আর সেই অভিযোগে মূলত মামলা দায়ের হয়েছিল। মামলাকারীর তরফে এদিন সওয়াল করা হয় এসএসকেএম হাসপাতাল এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর অভিযুক্তদের সেফ জোন হয়ে যাচ্ছে। অভিযোগ করা হয় যারা ভর্তি রয়েছেন তারা কেউই লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, প্রায় স্বাভাবিক জীবনযাপন। তাহলে কেন হাসপাতালে? সেই প্রসঙ্গেই প্রধান বিচারপতির এদিন পর্যবেক্ষণ, তবে তো প্রভাবশালীদের জন্য আলাদা ওয়ার্ড বানাতে হয়। হাসপাতালের ডিরেক্টরের কাছে রিপোর্ট তলব আদালতের। এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের ডাক পড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এতদিন পর্যন্ত দুর্নীতির দায়ে অভিযুক্তদের এসএসকেএমে ঠাঁই দেওয়া নিয়ে যতবার বিতর্ক তৈরি হয়েছে ততবার সার্বিকভাবে এসএসকেএম কর্তৃপক্ষ ভর্ৎসিত হয়েছেন এমএসভিপি পীযূষ রায়, কিন্তু বরাবরই ডিরেক্টর এসবের বাইরেই থেকে গিয়েছেন। তার একটা বড় কারণ, এমএসভিপির এখতিয়ারভুক্ত হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টরের এখতিয়ারভুক্ত একাডেমিক বিষয়, এবং সেই কারণেই ডিরেক্টরের ক্ষেত্রে বরাবরই একটা এসকেপ রুট ছিল। কিন্তু বারবার প্রশ্ন উঠছিল যে এসএসকেএমের এমএসভিপি যে সকল পদক্ষেপ করছেন সেটা কি তিনি একা করছেন নাকি তিনি কারো নির্দেশে করছেন? পেছনে কে রয়েছেন সেই প্রশ্নের সদুত্তর হয়তো এখনও পাওয়া যায়নি। কিন্তু যেভাবে ডিরেক্টরের নাম প্রকাশ্যে চলে এসছে, বিরোধী রাজনীতির যারা রয়েছেন তারা বলছেন এতদিনে মূল সুতোয় আঘাত পড়েছে। বিরোধীরা ঠিক ভাবছেন কিনা তা তো সময় বলবে। এসএসকেএম হাসপাতাল নিয়ে অভিযোগ কিন্তু আজকের নয়, বারবার উঠেছে, বহুবার উঠেছে। তখন কি বলেছিল রাজ্যের শাসক দল? শরীর তো ভালো যাচ্ছিল না, এটা তো সবাই জানে। বাকি ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নিয়েছেন, এবার কারোর সেটা আপত্তি থাকলে নিশ্চয়ই ক্রস চেক হবে, ইত্যাদি হবে। প্রথমেই তার জন্য বিরূপ একটা মন্তব্য করে দেয়া। আর এ নিয়ে খুব স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই বিরোধীরা নেমে পড়েছেন আসরে, যাকে বলে একেবারে তেড়ে ফুঁড়ে আক্রমণ শাসক শিবিরকে। যারা পরিচালক তাদের এক্ষুনি সিবিআই ইডির দপ্তরে হাজির করিয়ে তাদের বিরুদ্ধে এখনই কেস রুজু করে তদন্ত করা উচিত। পরিকল্পিতভাবে শুধুমাত্র শাসক দলকে খুশি করার জন্য, মানুষের পরিষেবার জন্য যে হাসপাতাল, সেই হাসপাতালকে আজকে পার্টি অফিসে রূপান্তরিত করা হয়েছে। সেখানে সাধারণ মানুষ চিকিৎসা পায় না। এই সমস্ত হাসপাতাল যারা পরিচালক, আমি
তাদের কথা বলতে চাইছি। যারা সরকারের অঙ্গুলনে হাসপাতাল পরিচালনা করছে তাদেরকে এখনই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করা দরকার। এর আগেও হয়েছে এসএসকেএমের যে রিপোর্ট সেটা ওখানে লেখা হয় না, তিলজলাতে পার্টি অফিসে লেখা হয়, ডেথ সার্টিফিকেটও লেখা হয়, এবং কি পোস্টমর্টেম রিপোর্টও লেখা হয়। সেই জন্য তার উপরে বিশ্বাস নেই। এর আগে নেতাকে হেলিকপ্টারে করে এমসে নিয়ে যেতে হয়েছে, ভুবনেশ্বর টেস্ট করে দেখা হয়েছে, উনি ঠিকই আছেন, সেই জন্য এখন আর ভান করেন না। ওই হসপিটালে যে ডাক্তাররা সার্টিফিকেট দিচ্ছেন তাদের আগে টেস্ট করা উচিত, তাদের ডেকে ইন্টারভিউ করা উচিত। এসএসকেএমের ইতিহাসে এই প্রথম কোর্ট মনিটরিং এই ধরনের কথা বা এগুলোর ডেটা চাইছে। যে আধিকারিকরা আছেন ঐতিহ্যশালী যে প্রতিষ্ঠানের বদনাম আমার মনে হয় তাদের দ্বারাই হচ্ছে। কাউকে আড়াল করতে গিয়ে এর যে স্বচ্ছ ভাবমূর্তিতে আঘাত লাগলো, সেটা তো অন টাইপ অফ ক্রাইম। যাদের নামে অভিযোগ আছে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আর তৃণমূলের মুখপাত্র আজ তার গলায় কি জবাব, দেখুন সেটাও। আদালতের একটি প্রসেস, কেউ মামলা করেছিলেন তার উপর দাঁড়িয়ে আদালত বলেছে, তো ফলে এসএসকেএম হাসপাতাল নিশ্চিতভাবেই তার আইনত যেভাবে হাইকোর্ট বলেছে সেই মতো তাদের উত্তর দিয়ে দেবেন। কেউ ভর্তি থাকলে তার কী কী রোগ আছে, কী চিকিৎসা হচ্ছে জানিয়ে দেবেন।